বন্ধুগণ, আমরা যারা যারা নতুন ভায়োলিন শিখছি বা শিখতে চাইছি বা ভায়োলিনে বাংলা লোকগান আমরা বাজাতে চাই, আমরা যারা যারা নতুন শিখছি তাদের প্রত্যেকেরই একটা কমন প্রবলেম রয়ে যায় প্রত্যেকেরই, যে আমরা যখন একটা স্ট্রিংয়ে বাজাতে চাই, যেমন যখন একটা স্ট্রিং থেকে অন্য স্ট্রিংয়ে শিফট করতে গিয়ে আমরা প্রায় অন্য তারে আমাদের বটা টাচ হয়ে যায়, যেমন এইরকম হলে পরে একটা বাজে সাউন্ড চলে আসে বন্ধুগণ। তো সেই প্রবলেমটাকে কিসের দ্বারা আমরা দূর করতে পারি? সামান্য একটু সময়ে যদি আমরা ব্যয় করি, যদি 15 মিনিটস বা 20 মিনিটস ডেইলি, যদি এই যে জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেব, সেই জিনিসটা যদি আমরা ঘরে আধা ঘন্টা প্র্যাকটিস করি, এই প্রবলেম আর থাকবে না, একদম চলে যাবে। তো সেই টেকনিকটাকেই আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। 2-3টা স্টাইল আমি আপনাদেরকে দেখিয়ে দেব, সেই স্টাইলগুলো আপনারা ঘরে প্র্যাকটিস করুন আর কোনো চাপ নেবেন না। খুব তাড়াতাড়ি আপনারা ভায়োলিন শিখতে পারবেন এবং ভায়োলিনের যে কোনো গান আপনারা বাজাতে পারবেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আমি একটা ভিডিও দিয়ে যাব, বেশি মহাসাগর না, এই করতে লাগবে সেই করতে লাগবে সেই সব কিছু না, শর্টকাট ওয়েতে, শর্ট টেকনিকে কীভাবে আমরা তাড়াতাড়ি ভালো ভায়োলিন প্লেয়ার হতে পারি, তার জন্যই আমার এই চেষ্টা। তো কি প্র্যাকটিস করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বটাকে আমরা এই রকম করে ধরলাম, তো সা স্ট্রিংয়ে, আমাদের সা স্ট্রিংয়ে আমি একদম শুরুর থেকে, যে জায়গা থেকে আমার বটা শুরু হয়েছে সেই জায়গা থেকে শুরু করে আমি একদম লাস্ট অবধি একটা তারের মধ্যে আমার বটাকে আমি সোজা রেখে বয়িং করার চেষ্টা করব। যেমন এই যে নিলেন, আবার সেই মোড় থেকে, সেই পয়েন্ট থেকে আবার ব্যাক আসলেন, তারপর অন্য স্ট্রিংয়ে যান, করে 4টা স্ট্রিংয়ে আপনার স্ট্রিং যাতে এই না হয়, একদম স্ট্রেট থাকে। তো এইটা প্র্যাকটিস করলে পরে আর যখন আমরা প্লে করব তখন অন্য স্ট্রিংয়ে টাচ হওয়ার চান্স খুবই কম। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এক্সারসাইজ আপনাদেরকে দিচ্ছি। এই যে প্রথমে আস্তে আস্তে করে স্লোলি স্টার্ট করবেন, এই যে তারপর আস্তে আস্তে করে স্পিডটাকে বাড়িয়ে দেবেন। এটা আরেকটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ। আর নাম্বার 3 সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সারসাইজ হলো এই যে একটা স্ট্রিংয়ের মধ্যে প্রথমে 8 বার করে, তারপর 4 বার করে, তারপর 2 বার করে, তারপর 1 বার করে প্র্যাকটিসটা। যেমন প্রথমে আমরা ফার্স্ট স্ট্রিংয়ে 8 বার করে বয়িং করবো, এই যে 1 2 3 4 5 6 7 8, তারপর 2 নম্বর স্ট্রিংয়ে 1 2 3 4 5 6 7 8, তারপর 3 নম্বর স্ট্রিংয়ে 1 2 3 4 5 6, তারপর লাস্ট স্ট্রিংয়ে, তারপর 4 বার করে, তারপর 2 বার করে,
একবার করে। তো বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন, এই যে তিনটা টেকনিক আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই তিনটা টেকনিক যদি আপনারা 1 মাস ঘরে প্র্যাকটিস করে নেন, তাহলে জীবনেও একটা স্ট্রিংয়ে বাজাতে গিয়ে অন্য স্ট্রিংয়ে আপনার ব টাচ হবে না।